আসসালামু আলাইকুম। আপনার পোস্ট সফটওয়্যারকে কীভাবে ম্যানেজ করবেন সেটা আমি দেখাচ্ছি। তার জন্য প্রথমে হচ্ছে সফটওয়্যারটিকে লগ ইন করে নিতে হবে। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর আমাকে হচ্ছে প্রথমে আমি আপনাকে কিছু ধারণা দিচ্ছি পোস্ট সফটওয়্যারের কিছু বেসিক সেট আপ এবং ইনফরমেটিভ। যেমন হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে কিছু ইনফরমেশন রয়েছে, যে এখানে হচ্ছে আমার টুডে কী পরিমাণ সেল হবে, এক্সপেন্স হবে বা স্টক পারচেস হবে, স্টক ইন এবং আউট, এই ধরনের ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবো। এছাড়া এখানে প্রোডাক্টের কিছু সামারি, যেমন টোটাল স্টক কোয়ান্টিটি এবং কতগুলো আইটেম আছে, এটা লো স্টক কতগুলো আছে, এবং হচ্ছে টোটাল প্রোডাক্ট কোয়ান্টিটি, এই টোটাল সেল, টোটাল প্রফিট, এই হিসাবগুলো এখানে দেখানো হচ্ছে। আর বেসিক জেনারেল কিছু ইনফরমেশন যেমন কাস্টমার, স্টোর, তারপর হচ্ছে অ্যাডমিন কয়জন আছেন, এই বিষয়গুলো আমরা এখানে দেখাচ্ছি। এরপর কিছু লেটেস্ট প্রোডাক্ট এবং হচ্ছে টপ সেল প্রোডাক্ট যেগুলো হয়, এগুলো হচ্ছে কোয়ান্টিটির ভেদে কত পিস বিক্রি হয়েছে সেটার ভেদে হচ্ছে টপ সেলটা দেখানো হচ্ছে। এরপরে হচ্ছে আমাকে যেটা করতে হবে কিছু বেসিক সেটিং, যেমন জেনারেল সেটিংয়ে আমি যদি আসি, এখানে হচ্ছে বেসিক ইনফরমেশন, যেমন সফটওয়্যারে আপনি কি নাম ইউজ করতে চাচ্ছেন সেটা, এবং ফোন নাম্বার, টাইটেল, ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার লোগো ইউজ করতে পারবেন, এবং ফেভিকন এবং লোগোর সাইজটা এখানে দেওয়া আছে, এই সাইজেই আপলোড করতে হবে। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার প্রোডাক্টের কারেন্সি যেগুলো আছে এগুলো এইভাবে ব্যবহার করতে পারেন। আর যদি ভ্যাট থাকে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দিতে পারবো। আর এখানে হচ্ছে একটা লো কোর স্টক কোয়ান্টিটি, অর্থাৎ আপনার এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর স্টক কতটুকু কোয়ান্টিটিতে আসলে আমরা লো ধরে নিব সেই কোয়ান্টিটিটা এখানে দিয়ে রাখতে পারি। সেটা 5 পিস হতে পারে, 10 পিস হতে পারে, এরকম। এভাবে হচ্ছে আমরা কিনে ইনফরমেশন দেব। আর এখানে একটা পজের কিছু ফুটারে একটা নোট থাকে, সেই নোটে কি ধরনের কথা থাকবে সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন। এরপরে আমরা যাব হচ্ছে মেইল সেটিং। এই মেইল সেটিংটা আমরা শুরুতেই সেট আপ করে দিই, সো এটা প্রবলেম হবে না। পরবর্তীতে আমার প্রয়োজন হলে যোগাযোগ করবেন। আর এখানে এসএমএস যদি আপনার ব্যবহার করতে চান, সেই গেটওয়ের ইনফরমেশনগুলো আমরা এখানে দিলে এটা এসএমএসটাও কাজ করবে। তো এইগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। এরপরে আমরা শুরু করতে পারি হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি দিয়ে, কারণ প্রোডাক্টগুলো এন্ট্রি করে নিতে হবে শুরুতে, যার জন্য আপনি যদি অল প্রোডাক্ট ইনফরমেশন আসবো, এবং অল প্রোডাক্টে আসার পর আমি আরেকটু খেয়াল করব, সেটা হচ্ছে যে আমার যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সেই ক্যাটাগরি, ব্র্যান্ড বা অ্যাট্রিবিউটগুলো আগে এন্ট্রি করে নিতে হবে। তো আমি যদি ক্যাটাগরিতে যাই, আমার এখানে এক্সিস্টিং কিছু ক্যাটাগরি আছে, আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে ক্যাটাগরির নাম দিতে পারেন। এরপর যদি প্রোডাক্টের ক্যাটাগরির পরে যদি আপনি সাব ক্যাটাগরি চান, তাহলে অবশ্যই প্যারেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে, আদারওয়াইজ শুধু ক্যাটাগরি দিবেন। এরপরে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিবেন। এতটুকু দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ। এভাবে আপনি ক্যাটাগরিগুলো অ্যাড করে নেবেন, যে নতুন অ্যাড করা ক্যাটাগরিটা এখানে চলে আসছে। এরপর আপনি চাইলে ব্র্যান্ডও ইউজ করতে পারেন, আপনার নির্ধারিত কোনো ব্র্যান্ড থাকলে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এরপর অ্যাট্রিবিউট আমরা অলমোস্ট অনেকগুলো অ্যাড করে রেখেছি, প্রয়োজন হলে আপনি আরও এগুলো বাড়াইতে পারবেন। সেক্ষেত্রে যেমন হচ্ছে আমার সাইজ এখানে অনেকগুলো দেওয়া আছে। এরপরেও যদি আপনার আরও লাগে তাহলে এই যে কনফিগ বাটনে প্রেস করে এখানে আসবেন, আসার পর আপনি অ্যাড আইটেমে গিয়ে আপনি আপনার নতুন যে সাইজটা চান সেটা অ্যাড করবেন, করে সেভ দিলে এটা আপনার এই জায়গায় যুক্ত হয়ে যাবে। এভাবে আপনার যেগুলো সাইজ প্রয়োজন সেই অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। এরপরে আছে কালার, এছাড়া বিভিন্ন আরও সাইজ আছে, যেমন ফেব্রিক, তারপরে পকেট, বটম, এই ধরনের অ্যাট্রিবিউট আপনার আরও লাগলে আপনি অ্যাড অ্যাট্রিবিউট আসবেন। অ্যাড অ্যাট্রিবিউটে এসে আপনার প্রয়োজনীয় যে অ্যাট্রিবিউটটা হবে সেই অ্যাট্রিবিউটের নামটা আগে এন্ট্রি করতে হবে। এরপর সেই অ্যাট্রিবিউটের কী কী আইটেম থাকবে সেটা এখান থেকে অ্যাড করবেন। এভাবে হচ্ছে আপনার প্রয়োজনীয় অ্যাট্রিবিউটগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। এরপরে আমরা হচ্ছে প্রোডাক্ট এন্ট্রিতে চলে যাচ্ছি। অ্যাড প্রোডাক্টে আসার পর আপনি এখানে একটা প্রোডাক্টের নাম দিলেন, আমি এখানে দিলাম শার্ট। এবার শার্টের কোনো বিবরণ দিতে চাইলে এখানে দিতে পারেন। এরপরে চাইলে একটা ছবি ইউজ করতে পারেন। আর এখন আসি হচ্ছে প্রাইজে, আপনার প্রোডাক্টের মূল্য হচ্ছে টাইটেল, প্রাইস এবং স্ট্যাটাস, ক্যাটাগরি, এগুলো মেনশন করাটা হচ্ছে জরুরি। এছাড়া বাকি ইনফরমেশনগুলো অপশনাল।
তো শার্টের আমি যদি একটা প্রাইস সেট করি যেমন 2500, এর চাইলে আমি এখানে একটা পার্সেন্টেজের ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে পারবো। আমি 10% দিলাম, তাহলে আমার ওই অনুযায়ী প্রাইসটা আসলো। এরপর আপনি হচ্ছে এখানে কিছু স্ট্যাটাস মেনটেন করতে পারবেন, যেমন হচ্ছে স্টক ইন, স্টক আউট, লিমিট। এরপর এখানে অটো একটা বারকোড জেনারেট করছে, এই বারকোডটাকে আপনি পরবর্তীতে এই প্রিন্ট বাটনে ক্লিক করে এটা প্রিন্ট করে প্রোডাক্টের গায়ে লাগায় রাখতে পারেন, পরবর্তীতে এটা স্ক্যান করে ব্যবহার করা যাবে। এরপরে হচ্ছে এখানে একটা পারচেজ প্রাইস দেওয়া আছে, আর এই অপশনগুলো হচ্ছে অপশনাল, আপনি না চাইলে দিতে পারবেন, না দিয়েও চলে যেতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে পারচেজ প্রাইসটা একটা ফর্মুলায় এখানে দেখানো হয়েছে, আপনি চাইলে হোলসেলের একটা প্রাইস দেওয়া আছে, এটা মূল প্রাইস থেকে যে 40% এবং 50% ডিসকাউন্ট দিয়ে দেখানো হয়েছে, আপনি চাইলে এগুলো মডিফাই করতে পারেন। এরপর প্রোডাক্টের আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, স্ট্যাটাস দিবেন, এরপর এটাকে ব্র্যান্ড থাকলে ব্র্যান্ড সিলেকশন দিবেন, দেওয়ার পর এটাকে আপনি সেভ দিতে পারেন। এখন এই প্রোডাক্টের পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি প্রোডাক্টগুলো আপনার ইলেকট্রনিক্স আইটেম হয় বা কম্পিউটার, তো এই ধরনের ডিভাইস হয় যেগুলো হচ্ছে আমরা সিরিয়াল মেনটেন করতে হয়, কোয়ান্টিটিগুলো সাধারণত সিরিয়ালের ভিত্তিতে সেল হবে, সেগুলোর ক্ষেত্রে আমাকে এই সিরিয়াল যে স্ট্যাটাসটা রয়েছে এটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে আপনার প্রত্যেকটা কোয়ান্টিটির জন্য একটা করে সিরিয়াল ব্যবহার করতে হবে। আর যদি এমন হয় যে না এটা কোনো সিরিয়াল লাগবে না, তাহলে এটা ব্যবহার করব না। তো আমি দুইটাই আপনাকে দেখাচ্ছি, এটা আমি আপাতত সেভ দিচ্ছি। আমার এই প্রোডাক্টটা এন্ট্রি হয়ে গেছে শার্ট। এবার আমি একটা সিরিয়ালের প্রোডাক্ট আপনাকে এন্ট্রি দেখাচ্ছি, এটা দেখেন এই প্রোডাক্টটা টেস্ট প্রোডাক্ট, এই নাম দিয়ে আমরা হচ্ছে সিরিয়াল দেখিয়েছি। তো এটার ক্ষেত্রে আমরা এটাকে স্ট্যাটাস দিয়েছি অ্যাক্টিভ। এরপরে হচ্ছে আমরা যদি প্রোডাক্টের এন্ট্রি পয়েন্টটা শেষ হয়, এরপরে আমার হচ্ছে এই প্রোডাক্টগুলো বারকোডের প্রিন্টের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি সরাসরি প্রোডাক্টের লিস্টের এই ভিউ বাটন নামের উপর ক্লিক করলে একটা ভিউ পেজ পাবো, যেখানে যে প্রোডাক্টের এগেইনস্টে একটা বারকোড প্রিন্টার আছে। এটা হচ্ছে সিঙ্গেল বারকোড যদি আপনার প্রিন্ট করা লাগে সেক্ষেত্রে। আর যদি এমন হয় যে আপনার মাল্টিপল বারকোড একসাথে প্রিন্ট করবেন, তাহলে আমাদের আরেকটা অপশন রয়েছে লেভেল প্রিন্ট। এই অপশনে আসার পর আপনাকে এখানে সবগুলো প্রোডাক্টই রয়েছে, আপনি প্রয়োজন অনুযায়ী আপনি সার্চ করে করে প্রোডাক্টগুলো এখানে আনতে পারেন। এরপর যে প্রোডাক্টগুলো আপনার বারকোড প্রিন্ট করতে হবে সেই প্রোডাক্টে অ্যাড প্রিন্ট এখানে ক্লিক করবেন, এটা অ্যাডেড হয়ে গেছে। এই ধরনের আপনার যতগুলো থাকবে আপনি আগে অ্যাডেড করে নেবেন। আমি কয়েকটা অ্যাডেড করে নিলাম। এরপরে যে প্রিন্ট বারকোড বাটনে প্রেস করে আমি এই পেজে চলে আসলাম, যতগুলো আমার প্রয়োজন সবগুলো এখানে চলে আসছে এবং প্রত্যেকটা এক পিস করে আছে। এখন আপনি যদি চান যে আমার এটার 10 পিস হবে, তাহলে এখানে 10 লিখব, এভাবে আপনি ডাটাগুলো আপডেট করবেন। এভাবে আপডেট করলাম, এরপর আমাকে যে রিফ্রেশ বাটনে প্রেস করলে আমি সবগুলোর জন্য বারকোড পেয়ে যাব। এখন আমি যদি প্রিন্ট বাটনে প্রেস করি তাহলে এটা বড় ফরম্যাটে আসবে, অর্থাৎ একাধিক একসাথে আসবে। এরপর এটা আপনি প্রিন্ট করতে পারবেন, এই দুই ফরম্যাটে আপনি আপনার বারকোডগুলো প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট হয়ে গেলে আপনি রিসেট করে দিবেন, আবার নতুন করে আবার নিতে পারবেন। এভাবে আপনি হচ্ছে বারকোডটা নিতে পারেন। এরপরে আসি আমরা হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি শেষ, এখন আমাদের সেলের পর্যায়ে। আমি এখন সেল করতে পারবো হচ্ছে পজের মাধ্যমে। তো আমি নিউ সেলের মাধ্যমে আসছি পজ ইন্টারফেসে আসার পর আমাকে এখানে হচ্ছে প্রোডাক্টের শুরুতে আমাকে এখানে কাস্টমার, তো কাস্টমারটা যেটা হয় যে আমাদের ওয়ার্ক কাস্টমার একটা ডিফল্ট দেওয়া থাকে, এছাড়া আপনার নির্ধারিত বিভিন্ন কাস্টমার যদি থাকে তাদের নাম এন্ট্রি করে রাখতে হবে, অথবা প্রথম যখন সেল করবেন তখন তার ফোন নাম্বারটা এখানে নিয়ে নেবেন। আমি একটা নতুন ফোন নাম্বার যদি দিই, সেই নামে যদি আমার কোনো ডাটা আগের থেকে না থাকে তাহলে যেরকম ব্ল্যাঙ্ক আসবে, এবং এখানে আপনি নামটা দিয়ে এটা এন্ট্রি করে রাখতে পারেন। আমি একটা নাম দিয়ে এটা, তার মানে এটা সিলেক্ট প্লাস একটা নতুন ডাটা এন্ট্রি হয়ে গেল। এরপর আমার এখানে ব্রাঞ্চের সিস্টেম আছে, সেক্ষেত্রে আমি মেইন ব্রাঞ্চটা ডিফল্ট থাকে, চাইলে আপনি ব্রাঞ্চ ওয়াইজ আলাদা আলাদা প্রোডাক্ট দিয়ে সেল করতে পারবেন। এখন এখানে আসার পরে দেখবেন যে আমার পণ্যগুলোর স্টক দেখাচ্ছে না, তার মানে আমার এই পণ্যগুলো আগে পারচেজ দেখাইতে হবে অথবা স্টক এন্ট্রি করতে হবে, আদারওয়াইজ আমি এগুলো সেল করতে পারবো না। এই জন্য আমরা আবার হচ্ছে চলে যাচ্ছি প্রোডাক্ট এন্ট্রি করার জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্টের এখানে
দেখবেন যে পার্সেস, এই পার্সেসটাতে গিয়ে আমরা পার্সেস অর্ডারে আসবো। পার্সেস অর্ডারে এখানে দেখবেন যে আপনার অ্যাড পার্সেস নামে অপশন রয়েছে, এখান থেকে আপনাকে পার্সেস করতে হবে। আমি এখানে এক্সিস্টিং ছিল, এটা আমি রিমুভ করে দিচ্ছি। পার্সেসে আসলে আপনাকে হচ্ছে সাপ্লায়ার সিলেক্ট করতে হবে, তো এই জন্য আপনাকে আবার হচ্ছে সাপ্লায়ারের লিস্টটা আপডেট রাখতে হবে। যদি আপনার এক্সিস্টিং সাপ্লায়ার থাকে তাহলে জাস্ট সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনাকে নতুন সাপ্লায়ার হলে এখানে গিয়ে সাপ্লায়ারগুলো অ্যাড করতে হবে। সাপ্লায়ার অ্যাড করলে যেটা হবে যে এই সাপ্লায়ারের সাথে আপনার কী ধরনের লেনদেন হচ্ছে সেটার একটা হিস্ট্রি আমরা পাবো। তো আমি এখানে একটু দেখাচ্ছি যে এক্সিস্টিং একটা, যেমন এই কাজ সাপ্লায়ারের সাথে আমার কত টাকা টোটাল পারচেস করা হয়েছে সেইটা এবং কি পরিমাণ ডিউ আছে কিনা এই ধরনের বিষয়গুলো এখানে থাকে। এখান থেকে আমি চাইলে আবার তাকে বিল পে করতে পারবো। তো এই জন্য আমাকে পারচেসের সময় সাপ্লায়ারের বিষয়টা রাখতে হবে। এরপরে আমার হচ্ছে ব্রাঞ্চ, এখন আমি স্টকটা কোন ব্রাঞ্চে রাখতেছি সেই অনুযায়ী সিলেক্ট রাখবো। এরপর নতুন স্টক ইনভয়েস থাকলো। এরপরে আমি হচ্ছে প্রোডাক্টগুলো সার্চ করব। এখানে আমার যে প্রোডাক্টগুলো রয়েছে, আমি যদি এখানে একটা শার্ট এন্ট্রি করছি, সেই শার্টটা নিব। এই ব্রাঞ্চ ওয়াইজ এই শার্টের স্টক এখন 0। এখন আমি চাচ্ছি যে 10 পিস পারচেস করব, তাহলে এই পারচেসের একটা কোয়ান্টিটি দিলে আমার এখানে একটা পারচেস রেট ধরে এটা ক্যালকুলেট হবে। এরপরে আমি হচ্ছে আরও যদি লাগে এখানে অ্যাড করব, অথবা যে বারকোড স্ক্যান করেও আমি পারচেসের আইটেমগুলো অ্যাড করে নিয়ে ইনভয়েস রেডি করতে পারবো। এরপর আমি যে এটাকে ডেলিভার দেখাইতে হবে, যদি আমি পেন্ডিং রেখে দিই তাহলে স্টকটা স্টোরে অ্যাড হবে না, সেজন্য আমাকে ডেলিভার দেখাইতে হবে। তো অনেক সময় হয় যে আমাদের হচ্ছে প্রথমে ইনভয়েসটা রেডি করতে হয়, পরবর্তীতে যখন স্টোর থেকে মালটা বের হবে তখন হচ্ছে আমরা এটাকে ডেলিভারি স্ট্যাটাস দেখিয়ে দিব, তাহলে স্টোর থেকে যখন রিসিভ হবে এটা ওইখানে স্টোরে দেখাবে যে আমার এত পিস স্টকে আছে। এই জন্য আমি এখানে এটাকে ডেলিভার দেখে স্টক দেখাচ্ছি। তো এইভাবে হচ্ছে আপনার স্টোর এবং সাপ্লায়ারের এই এন্ট্রি প্রসেসটা রাখতে হবে। এরপরে আমি এখন যদি আবার সেলের এই অপশনটাতে আবার আসি, এখন আসলাম। এখন দেখুন আমার এখানে মেইন ব্রাঞ্চ সিলেক্ট করা, কিন্তু আমি পারচেস করেছি হলো উত্তরা ব্রাঞ্চ নামে, সেজন্য আমাকে উত্তরা ব্রাঞ্চ সিলেক্ট থাকতে হবে। উত্তরা ব্রাঞ্চ সিলেক্ট করলে এই যে আমার স্টক 10 পিস চলে আসছে। এখন আমি এটাকে সিলেক্ট করলেই আমার এখানে অপশন চলে আসছে। এখন আসেন আরেকটা আমি প্রোডাক্ট অ্যাড করেছিলাম, যেটা হচ্ছে সিরিয়াল মেনটেন করতে হবে। দেখুন আমি প্রোডাক্ট 2, এখানে আমার একটা কোয়ান্টিটি আছে এবং এই প্রোডাক্টের আমি হিস্ট্রিটা যদি দেখি, এটা একটা সিরিয়ালের প্রোডাক্ট, যার ফলে এখানে দেখেন সিরিয়াল রয়েছে। এই প্রোডাক্টে আমার উত্তরা ব্রাঞ্চে 2টা কোয়ান্টিটি আমি পারচেস করেছিলাম, তার একটা অলরেডি সেল হয়ে গেছে। যেটা সেল হয়ে যাবে সেটা হচ্ছে কালার হয়ে থাকে, যেটা ডিফল্ট কালার থাকে, এটা হচ্ছে সেল হয়নি। এই কারণে এদিকে একটু খেয়াল করলে দেখবেন যে আমার এই প্রোডাক্ট টেস্ট প্রোডাক্টটা এখন 1 পিস দেখাচ্ছে, তার মানে আর 1 পিস আছে। এখন আমি যদি এই নাম্বারের উপর ক্লিক করি তাহলে এটা আমার স্টোরে অ্যাড হয়ে যাবে। সিলেক্ট আইটেম দিতে হবে, সরি সিলেক্ট আইটেম দিলাম, এই যে চলে আসলো। এভাবে আমার হচ্ছে এখন কিন্তু এগুলো হচ্ছে এই সিরিয়ালের উপর কোয়ান্টিটি আপডেট হবে। এটা কিন্তু দেখুন প্লাস মাইনাস নেই, কিন্তু যদি আমার হচ্ছে নর্মাল প্রোডাক্ট হতো তাহলে প্লাস মাইনাস করে আমরা কোয়ান্টিটি আপডেট করতে পারতাম। অর্থাৎ এই প্রোডাক্টের ক্ষেত্রে যত সিরিয়াল তত কোয়ান্টিটি। এভাবে আমার প্রোডাক্টের অ্যাড করলে আমি এটা টোটাল একটা বিল পাবো। এর পরবর্তীতে আমাকে হচ্ছে বিল পেমেন্ট রিসিভ করার জন্য আমি এখানে কয়েকটা অপশন রয়েছে, ক্যাশ রিসিভ, একটা হচ্ছে কার্ড, আর একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আপনি একই সাথে 2-3টা মেথডও নিতে পারেন, অথবা যে কোনো এক মেথডে নিতে হলে সেটাও নিতে পারে। আমি যদি মোবাইল ব্যাংকিংয়ে নেই তাহলে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা সিলেক্ট করে কত টাকা এবং ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে রাখতে পারবো। ট্রানজ্যাকশন নাম্বারটা অপশনাল, না দিলেও হবে, তবে দিতে পারবো। আর ক্যাশ রিসিভের ক্ষেত্রে আমার এখানে শুধু মূল অ্যামাউন্টটা দিলেই কাজ হয়ে যাবে। তো আমার বিল হচ্ছে 6700। এখন যদি আমাকে কেউ 7000 টাকা দেয় তাহলে দেখবেন এখানে 7000 টাকা দেওয়াতে ডিউ অ্যামাউন্ট 0 হয়ে গেছে এবং চেঞ্জের এখানে আমার টাকা আসছে 250। তার মানে এই 250 টাকা আমাকে চেঞ্জ দিতে হবে এবং কনফার্ম বাটনটা ইনেবল হয়ে গেছে। এভাবে আপনাকে এখান থেকে ইনভয়েস সম্পূর্ণ রেডি করতে হবে। রেডি করে এবার কনফার্ম বাটনে প্রেস করলে বিল রিসিভ প্লাস ইনভয়েসটা কমপ্লিট দেখাবে।
দেখুন এরপর আপনার এখানে যখন প্রিন্টার সেট আপ থাকবে তখন অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে এবং প্রিন্ট ইউআইটা এরকম আসবে। আর এখানে দেখেন একটা ফুটারে কিছু কথা লেখা আছে, যেটা আমি জেনারেল সেটিংয়ে যে ধরনের কথা দিব সেটা এখানে দেখাবে, এবং মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বা এই বিষয়গুলো আমরা ওখান থেকে আপডেট করার কারণে এই ধরনের ইনফরমেশন এখানে আসতেছে। এরপর আমার ইনভয়েস ডিটেলস, এই হচ্ছে পজের মাধ্যমে সেলসের পদ্ধতি। এরপরে আমার আরেকটা পদ্ধতি আছে হচ্ছে হোলসেল। আচ্ছা, আমরা এখানে একটা পয়েন্ট দেখব, সেটা হচ্ছে কাস্টমারের লিস্ট। এখানে দেখুন আমার যতগুলো কাস্টমার আমি অ্যাড করব সবার কাস্টমারের লিস্টগুলো আমাদের এখানে থাকবে, এবং এখান থেকে আমি যদি মনে করি যে এই নাম্বারগুলো নিয়ে আমাকে মার্কেটিং করতে হবে, তাহলে আমার এখানে রিপোর্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে দেখবেন যে কাস্টমার রিপোর্ট, এখানে আসার পর আমাকে হচ্ছে কত দিনের ডাটা আমি দেখতে চাচ্ছি সেটার ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যদি একটু পিছায় দিই ডেটটা, এটা দিয়ে আমি সার্চ দিই, তাহলে আমার সবগুলো ডাটা অনুযায়ী তথ্য চলে আসছে। এবং এই এটাকে আমি এক্সেল ফরম্যাটে ওই উপরে এক্সপোর্ট বাটনে গিয়ে এক্সেল ফরম্যাটে নিতে পারবো, অথবা পিডিএফ এভাবে। তো এক্সেল ফরম্যাটে যদি আপনি এক্সপোর্ট করে নেন তাহলে এখান থেকে ফোন নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন, এটা দিয়ে আপনি মার্কেটিংটা করতে পারবেন। এরপরে আসি হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, যেটা অ্যাডমিন ইউজার, অর্থাৎ এই প্যানেলটা যারা ইউজ করবেন তাদের জন্য এই অ্যাডমিন প্যানেল। এখানে আমাকে ইউজার অ্যাড করতে হবে, প্রথমে আগে তাকে কাস্টমার এখানে অ্যাড করে নিতে হবে, কারণ সবাই হচ্ছে কাস্টমার। সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, রেজিস্ট্রেশন করা ওই নাম বা ফোন নাম্বারটা এখান থেকে নিতে হবে। নিয়ে আমাকে, যেমন আমি যদি এখানে এক্সিস্টিং একটা নাম্বার নেই এবং এখানে অ্যাড করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এখানে আমাকে দেখাবে। যেহেতু এটা অলরেডি অ্যাড করা আছে তাই এখানে অ্যাড করতে দিচ্ছে না, নতুন হলে অ্যাড হয়ে যাবে। এরপর অ্যাড হলে আমাকে এখানে যেটা করতে হবে, রোলস, এখানে একটা অপশন আছে ইউজার রোল। তো এখানে আমরা কয়েকটা রোল আগে থেকে রেডি করে রেখেছি, সেই রোলগুলো এখানে দেখাচ্ছে, এবং এই রোলের কিছু পারমিশন রয়েছে, সেইগুলো আমরা যদি এখান থেকে ক্লিক করি দেখতে পারবো যে পজের এখানে সে কি কি কাজ করতে পারবে। পজ নতুন সেল করতে পারবে, ডিলিট করতে পারবে, এই অপশনগুলো আমাকে চেক দিয়ে নিতে হবে। অর্থাৎ যে পয়েন্টগুলো আমি আনচেক রাখবো ওই কাজটা তিনি করতে পারবেন না, এজন্য এখানে কিছু রোল সেট আপ দেওয়া আছে। সেই রোল থেকে আমি হচ্ছে যে নতুন ইউজারটাকে অ্যাড করলাম তাকে সেই রোল, কোন রোলের আন্ডারে রাখবো সেটা দিতে পারবো। যেমন সেলস পারসন দিলে সেলসের আন্ডারে আমরা যে পারমিশনগুলো দিয়ে রাখবো তো উনি হচ্ছে অতটুকু কাজই করতে পারবে। এভাবে হচ্ছে আপনার ইউজারটা ম্যানেজ করতে পারবেন। এরপরে আমাদের এখানে আরেকটা পয়েন্ট বাদ পড়ছে, সেটা হলো ব্রাঞ্চের এখানে আমার হচ্ছে যে ব্রাঞ্চগুলো আমি এখানে এক্সিস্টিং দিয়ে রাখছি, এর বাইরে যদি আপনার কোনো ব্রাঞ্চ হয় বা এগুলো আপনি এডিট করে মডিফাই করে নিতে পারেন। আপনার যে ব্রাঞ্চ হবে সেটাকে নাম দিতে পারেন, একাধিক ব্রাঞ্চ অ্যাড করা যাবে, আর না চাইলে এখান থেকে ডিলিট করে দিব। এরপর আমার হচ্ছে পেমেন্ট মেথড, আমার অলরেডি সবগুলো পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে। এরপরেও যদি আপনার কোনো পেমেন্ট মেথড প্রয়োজন হয় তাহলে এখানে অ্যাড পেমেন্ট মেথডে এসে পেমেন্টের নাম এবং টাইপটা দেখাইতে হবে, যেটা মোবাইল ব্যাংকিং না কার্ড নাকি হচ্ছে পজ মেথড, এরকম দিয়ে টাইটেল দিয়ে এটা স্ট্যাটাস অ্যাক্টিভ দিলে আমার মেথডগুলো অ্যাড হয়ে যাবে, যা পরবর্তীতে পেমেন্ট রিসিভের সময় ব্যবহার হবে। এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এক্সপেন্স। আপনার হচ্ছে অফিসিয়ালি যে এক্সপেন্সগুলো হবে সেগুলো আপনি এখান থেকে দেখাতে পারবেন। তার জন্য আপনাকে আগে হচ্ছে এক্সপেন্স কিছু হেড অ্যাড করে নিতে হবে। এখানে কিছু এক্সপেন্স হেড দেওয়া আছে, এর বাইরেও আরও লাগলে অ্যাড টাইপে এসে এক্সপেন্স হেডের নাম এবং ডিটেলস দিয়ে অ্যাড করে নিতে পারেন। এভাবে আপনার প্রয়োজনীয় যে ক্যাটাগরি বা হেডগুলো হবে সেগুলো অ্যাড করার পর আপনি এক্সপেন্সে আসবেন এবং এক্সপেন্স করার জন্য অ্যাড এক্সপেন্স দিয়ে আপনি এক্সপেন্স টাইপটা সিলেক্ট করবেন এবং কোন ব্রাঞ্চের এই খরচটা হচ্ছে সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে আপনি অ্যামাউন্টটা দেখাবেন, এবং বিবরণ থাকলে সেই ধরনের কী ধরনের খরচ হয়েছে, কেন খরচ হয়েছে, এই খরচগুলো আপনি চাইলে এখানে দেখাতে পারেন। এবং কোনো অ্যাটাচমেন্ট বা স্লিপ থাকলে সেগুলো ছবি উঠে এটা আপলোড অ্যাটাচমেন্টে দিয়ে এটা অ্যাড করে রাখতে পারেন।
এভাবে আপনার এক্সপেন্সগুলো যখন এখানে দেখাবেন, তারপরে আপনি চাইলে এই এক্সপেন্সের এগেনস্টে একটা রিপোর্ট জেনারেট হবে, এক্সপেন্স রিপোর্ট। এখানে আসলে আপনি দেখতে পারবেন আপনার কোন হেডে কত টাকা খরচ হয়েছে এবং নিচে একটা টেবিলে আপনার পুরো খরচের ডিটেলসটা দেখাবে। এরপরে আসি হচ্ছে আমাদের যে পজের সেলগুলো হয়েছে সেগুলো আমার হিস্ট্রিটা দেখব। তার জন্য আমি পজ রিপোর্ট একটা অপশন রয়েছে, পজ সেলস রিপোর্ট। এখানে আসলে আমি দেখতে পারবো যে আমার টোটাল কত টাকা সেল হয়েছে, কার্ডে কত পেমেন্ট আসছে, মোবাইল ব্যাংকিং এবং ক্যাশে কত, সেটা এখানে ডিটেলস দেওয়া আছে এবং কোন সেলার এই বিক্রিটা করেছে তার নাম সহ কত টাকা বিক্রি করছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এর বাইরে আরও কিছু ক্যাশ রয়েছে, যেমন আমরা যদি সামারি রিপোর্টে যাই, আমি সামারি রিপোর্টে আসলে পুরো সেলসের যে সিস্টেমটা রয়েছে পুরোটাই আমরা এখানে দেখাবো। যেমন পজ সেলের হচ্ছে আমার কত টাকা সেল হয়েছে, আমি কত টাকা পারচেস করেছি এবং সারাদিনে কত টাকা এক্সপেন্স হয়েছে সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে এবং এখানে টেবিল আকারে ডিটেলস দেখানো হয়েছে। এছাড়া এখানে একটা ইয়ারলি টোটাল সেল দেখানো হয়েছে, যেটা প্রতি মাসের টোটাল সেল, এক্সপেন্স, পারচেস এগুলো মান্থলি ওয়াইজ দেওয়া আছে। এটা এক বছরের ডাটা এখানে দেখাবে। এভাবে আপনি হচ্ছে সামারি রিপোর্ট দেখতে পারেন। আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে টুডে সেলস রিপোর্ট, যেটা হচ্ছে ক্যাশ ভাউচারকে, ক্যাশ স্টেটমেন্টটাকে মিলানোর জন্য। এখানে আপনার হচ্ছে যে পজে কত টাকা সেল হয়েছে, এক্সপেন্স কত হয়েছে, আর যদি আপনার পারচেস থাকে তাহলে পারচেসটাও এখানে আসে। এরকম করে আপনার হিসাবগুলো কত টাকার ক্যাশে কত ঢুকছে এই হিসাবগুলো আলাদা আলাদা করে এখানে আসার পর ক্যাশ স্টেটমেন্ট একটা আসবে। অর্থাৎ আপনি যে খরচগুলো আজকে পারচেস করলেন, সেল করলেন ক্যাশে, তার থেকে কত টাকা খরচ করলেন, তাহলে তারপর আর কত টাকা থাকলো, এই টাকাটা পরবর্তী দিনে প্রিভিয়াস অ্যামাউন্ট হিসাবে দেখাবে, এর পরের দিন আবার প্রিভিয়াস অ্যামাউন্ট দেখাবে। এইভাবে আপনার টাকাটা এখানে আসতে থাকবে। এর পরবর্তীতে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো পেমেন্ট মেথড আসার পর, পেমেন্ট মেথড নয়, স্টকে এখানে আবার আসতে হবে। স্টকে এসে আপনার হচ্ছে প্রোডাক্ট যে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর স্টক কেমন, কোন অবস্থা আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনি দেখতে পারবেন। যেমন শার্টের কোন কতগুলো স্টক রয়েছে। এরপরে আমার টেস্ট প্রোডাক্ট এটার ক্ষেত্রে আমি যে দেখাইছিলাম সেটা যেমন এক পিস ছিল, আমার সেল হয়ে যাওয়ার কারণে এটা 0 হয়ে গেছে, এরকম আছে। এরপরে এটা আমি চাইলে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে এই কোয়ান্টিটি স্টক অনুযায়ী কম বেশি কোনটা আছে আমরা দেখতে পারবো এবং চাইলে এটা এক্সপোর্ট করে নিতে পারি। এরপরে আমি আবারও প্রোডাক্ট লিস্টে যাচ্ছি। আমি যে কোনো একটা প্রোডাক্টে যদি প্রেস করি এবং সেই প্রোডাক্টে যদি ভিউতে যাই, ভিউ হিস্ট্রি এই বাটনে প্রেস করে এখানে আসে, তাহলে আমি এই একটা প্রোডাক্টের একটা পুরো একটা ডায়াগ্রাম দেখতে পারবো যে এই প্রোডাক্টের সেলটা কেমন হচ্ছে, কোথায় হচ্ছে এই বিষয়গুলো, এবং এই প্রোডাক্টের যে স্টকটা এটা কোন ব্রাঞ্চে কয় পিস করে আছে সেটা আমি দেখতে পারবো, এবং কবে স্টকটা এন্ট্রি করা হয়েছিল, এরপর হচ্ছে কবে সেল করা হয়েছে, এই হিসাবগুলো এখানে ইনভয়েস টু ইনভয়েস এবং ডেট টু ডেট দেওয়া আছে। আর একটা এই প্রোডাক্টের চাইলে আপনি এভাবে দেখতে পারেন। এরপরে আপনি চাইলে প্রোডাক্টের টপ হিস্ট্রিটা দেখতে পারবেন, যেমন টপ প্রোডাক্টে আসলে আপনি কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে সেই হিস্ট্রিটা আপনি এখানে দেখতে পারবেন। এভাবে আপনি হচ্ছে রিপোর্ট দেখে আপনার স্টোরের প্রোডাক্ট আপডেট করতে পারবেন। এরপরে এই যে আমি যে সেলগুলো করেছি আজকে সেই অনুযায়ী কিন্তু ড্যাশবোর্ডে আমার ডাটাগুলো আপডেট হচ্ছে। তো এইভাবে আসলে মেইনলি আপনি হচ্ছে এই প্রোডাক্টের এই পজের সিস্টেমটাকে ম্যানেজ করে আপনার বিজনেস পরিচালনা করতে পারবেন। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে যে ইউজার লগ ইন থাকবেন তার একটা প্রোফাইল, সে নিজে চাইলে তার প্রোফাইলটা দেখতে পারবে, তথ্য ইনফরমেশন চাইলে আপডেট করতে পারবে এবং কাজ শেষে এটা লগ আউট করে দিতে পারবে। এভাবে হচ্ছে পজ সিস্টেমটাকে ম্যানেজ করতে পারবেন।